হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি ঝর্ণার কিচেন। আজকের একটা রেসিপি করে দেখাবো। আজকে বানাবো আলুর চাট। কিভাবে আলুর চাটটা বানাই মশলা তৈরি করে দেখাবো। আর আলুর চাটটা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন। চলুন দেখা। এখানে নিয়েছি আলু, সিদ্ধ করে আলু নিয়েছি, দুটো আলু নিয়েছি, ধনেপাতা নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি, লেবু নিয়েছি। আর এইখানে মশলা নিয়েছি জিরে, গোলমরিচ, শুকনো লঙ্কা আর ধনে, সব গোটা। আর এটাকে সব ভাজবো। এখানে পর্যন্ত অন করে দিলাম। মেন এই ভাজা মশলাটাই করতে হবে, নাহলে আলু চাট ভালো লাগবে না। এটাকে ভালো করে ভেজে নেবো, দিয়ে দেবো সবটাই। এই মশলাটাকে এবারে ভেজে নিচ্ছি। একটু ভালো করে ভাজতে হবে, নাহলে ভালো লাগবে না চাটটা। আর এই মশলা তো আমি অনেক কিছুই চাট করেছি, বানিয়ে দেখিয়েছি। এইসব মশলা দিয়েই বানিয়েছি। আলু এই কাবলির চাট বানিয়েছি, পাপড়ি চাট বানিয়েছি, এইসব মশলাটাই ব্যবহার করেছি আমি। আর মশলাটা ভাজা হয়ে গেছে, এইভাবে ভেজে নিয়েছি। এবারে এখানে বন্ধ করে দেবো, ঢেলে নেবো, ঠান্ডা করে এবারে গুঁড়ো করে নেবো। আলুটাকে এবারে কেটে নেবো আমি। মশলা তো ঠান্ডা হোক, মশলা তো ভাজা হয়ে গেছে, গরম আছে। আলুটাকে পাতলা পাতলা করে একটু কেটে নেবো। আর এটা খেতে খুবই ভালো হয়, বাচ্চা থেকে বড় সবাই খেতে পারবে, এতটা টেস্টি হয়। বাচ্চাদের টিফিনে তো বানিয়ে এরকমভাবে দিতে পারবে চাটটা। এবার এই আলুটাকেও কেটে নেবো। আর এই চাট করে আমার ছেলেকেও দিই, ও খেতে খুব ভালোবাসে। এরকম চাটটা খেতে খুবই ভালো লাগে। এখানে আলু আমার কাটা হয়ে গেছে। এবারে মশলাটাকে মিক্সি জারে ঢেলে নিচ্ছি, এটা গুঁড়ো করে নেবো। ঠান্ডা হয়ে গেছে, মশলাটা আমার গুঁড়ো হয়ে গেছে করা। এবারে দেখাচ্ছি এরকম মশলাটা করেছি। খুব বেশি গুঁড়ো না, একটু গোটা গোটা আছে। এইভাবে একটু গোটা গোটা করতে হবে, তারপর খেতে ভালো লাগবে। আচ্ছা, এখানে এবারে মশলাটা আমি দেবো। 2 চামচের মতো মশলা দিয়ে দিলাম। এখানে দেবো বিট নুন, পরিমাণ মতো বিট নুন দেবো। ধনে পাতা, এটা আমাদের গাছের ছাদ বাগানের ধনে পাতা। কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবারে লেবু নিয়েছি, লেবুটা দিয়ে দেবো। লেবু নিয়েছি, লেবু রসটাকে দিয়ে দেবো। এবারে এটাকে ভালো করে মিশিয়ে নেবো। আর এটা খেতে খুবই ভালো হয়, অবশ্যই ট্রাই করে দেখবেন, খেতে খুব ভালো লাগে। এবার আমার ভালো করে মাখানো হয়ে গেছে সব কিছু। এবারে ঢেলে নেবো প্লেটে। এবারে এটা দেওয়া হয়ে গেছে, এর উপর দিয়ে একটু ঝুড়ি হয়। আমার একদম রেডি আলুর চাট। এবারে আমার একদম রেডি আলুর চাট একদম রেডি। আমার রেসিপি যদি ভালো লাগে বন্ধুদের সাথে শেয়ার করবে, লাইক করবে আর সাবস্ক্রাইব করবে।